নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। আমি রূপা ম্যাম আবারও চলে এসেছি তোমাদের অঙ্কের ভয় এক নিমেষে দূর করতে। তো ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে এই, আমাদের লাইভে ডেলি কন্টেন্ট যাচ্ছে। তো তোমরা জানো অ্যালজেব্রার আমাদের পার্ট চলছিল, তাহলে সেই অ্যালজেব্রার পার্টের আমরা পার্ট 2 বা পার্ট 3-তে, যেটা হচ্ছে তোমার সূত্রের মাধ্যমে সমাধান, ওটা পার্ট 1 তোমরা আই গেস লাইভে পেয়ে গেছিল, ওটার পার্ট 2টা আমি করিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি। এই অ্যালজেব্রা বেসিক্যালি আমাদের এসএসসি থেকে শুরু করে পিএসসি কিংবা স্কুল লেভেলেও আসে। তাহলে কি করে খুব সহজে ব্যাপারগুলো সলভ করব সেটা আমরা চলো দেখে নিই। দেখো, এভাবে কি আমরা নর্মাল ইন্টু করব? কখনোই করব না। তাহলে কি করব? কি দেওয়া আছে? 5.73, তাই তো? এটাকে কবার লেখা আছে? 3 বার। তার মানে 5.73 এর কিউব মাইনাস 3.73 এর কিউব মাইনাস 6 ইন্টু এবি, তাই তো? তাহলে 6টাকে যদি একটু স্প্লিট করে নিই, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আর এটাকে যদি আমি এ ধরি, এই পুরো পার্টটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত পড়ে থাকবে? 2। মানে 5.73 থেকে যদি 3.73 বাদ দিয়ে দিই, কত পড়ে থাকবে? 2.2। তাহলে 2টা যদি 3 এর সাথে ইন্টু হয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে। 6ab, এটা বিটা এটা। তার মানে এটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। কার ফর্মুলা? সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। তাহলে a কত আছে? 5.73 মাইনাস কত দিয়েছে? 3.73 এর হোল কিউব, মানে হচ্ছে 5 থেকে 3 যদি বাদ যায়, 2 এর কিউব আমার কত হয়? 8। তার মানে অপশন নাম্বার বি। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন। 0.2, 0.3, 0.5 এরকম ভাবে দেওয়া আছে। তাহলে 0.2কে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে আমি বলতে পারবো এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, আর এটাকে কি ধরলাম? সি ধরলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এখানে কি লেখা আছে? 2ab প্লাস 2, এটা কি? এটা এ ধরেছিলাম, আর এটা কি ধরেছিলাম? বি ধরেছিলাম। তাহলে এটা দেখো কি ধরেছিলাম? এ ধরেছিলাম, আর এটা সি ধরেছিলাম। 2ac প্লাস 2, এটা কি ধরেছিলাম? বি, আর এটা কি ধরেছিলাম? সি। তার মানে 2bc। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কার ফর্মুলা? এটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা, মনে রাখবে। ঠিক আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে কত দেখো? এর ভ্যালু কি ধরেছিলাম? 0.2 প্লাস বি এর ভ্যালু কি ধরেছিলাম? 0.3 প্লাস সি এর ভ্যালু কি ধরেছিলাম? 0.5। তাহলে সবগুলো যদি অ্যাড করে দিই, তাহলে এখানে দেখো 0.2, 0.3 আর 0.5 মানে কত? 5 3 8, 2 10, 0 আর 1 ক্যারি, মানে আলটিমেটলি হলো কত? 1 এর স্কোয়ার, উইচ ইজ 1। অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো, এই যদি ফর্মুলা ওয়াইজ করো, তোমাদের কিন্তু খুব সহজেই কোশ্চেনগুলো হয়ে যাবে। এটা এসএসসি সিজিএল এক্সামে এসছে। এখানে দেখো এগেন দুরকম ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, এখানে আবার আর একটা রকম ভ্যালু দেওয়া আছে, কিন্তু কিভাবে এলো সেটাই আমাদের দেখতে হবে। এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, মানে আমি এর ভ্যালু ধরে নিলাম কিউব রুট অফ 3.5, বি এর ভ্যালু ধরে নিলাম কিউব রুট অফ 2.5। ঠিক আছে? আর যদি আমি বলে দিই এ ইন্টু বি, তার মানে আমি এটা লিখতে পারি তো কিউব রুট অফ 3.5, আর বি এর ভ্যালু কত? কিউব রুট অফ 2.5। তার মানে
3.5 আর 2.5 ইন্টু করলে কত হয় 8.75 কি করে পারলাম এটার জন্য কিন্তু শর্ট ট্রিক আমাদের দেখলে তোমাদের এই মনে প্রশ্নটা আসতোই না তবু আমি বলে দিচ্ছি দেখে নাও যখন দুটো নাম্বারের মধ্যে গ্যাপ থাকবে 10 আর লাস্ট ডিজিট থাকবে কত 5 তখন কিভাবে করব 5 5 আমি জানি 25 হয় 25 লিখবো না দুটো নাম্বারের গ্যাপ যদি কখনো 10 হয় 5 5 এ কি লিখবো 75 কেন হয় না যে কোনো 2 ডিজিটের নাম্বার বলো কিংবা 3 ডিজিটের নাম্বার যাদের গ্যাপ 10 আর লাস্টে 5 থাকে ইনটু করলে লাস্ট 2 ডিজিট অলওয়েজ 75 হয় তুমি যে কোনো নাম্বার করে দেখবে লাস্ট দুটো ডিজিট 75 হবে 2 এর পরে কি নাম্বার আছে 3 এর অ্যাকচুয়ালি পরে নাম্বার কি আসে 4 2 × 4 কত হয়ে যাবে 875 ঠিক আছে তাহলে এখানে 2.5 আর 3.5 আছে তাহলে দুটোর আগে পয়েন্ট চলে যাবে ক্লিয়ার তার মানে এ বির ভ্যালু এইটা তাহলে আমি প্রশ্ন অনুযায়ী লিখতে পারি দেখো তো a প্লাস বি এটা তো এর ভ্যালু প্লাস বি লিখলাম যেরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে লিখলাম এটা তো a তার মানে a স্কোয়ার মাইনাস এ বির ভ্যালু এইভাবেই এসছে এ বি ঠিক আছে প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের তাহলে এর ভ্যালু কি ছিল কিউব রুট অফ 3.5 এর কিউব প্লাস কিউব রুট অফ এখানে কত আছে 2.5 তার কিউব এবার কিউব রুট আর এটার ভ্যালু এটার মানে কি এই কিউব রুট মানে আমি অলওয়েজ বলেছি যদি এই ধরো কিউবটা না থাকতো ধরে নাও এরকম যদি 1/3 দেওয়া থাকে এটার মানেই হচ্ছে কিউব রুট অফ 3 তার মানে এই যে কিউব রুট সেটা এরকম হয়ে যাবে 3.5 এর পাওয়ারে 1/3 ইনটু 3 এই 3 আর 3 কেটে যাবে তার মানে আলটিমেটলি ভ্যালুটা এইটুকু বেঁচে যাবে এটারও কি বেঁচে যাবে 2.5 তাহলে আনসার কি হয়ে যাবে 3.5 প্লাস 2.5 তার মানে এখানে হচ্ছে 3.5 আর এটা অ্যাড করে কত হয়ে গেল সরি 6.0 তাহলে आंसर হচ্ছে 6 ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আবারো দেখো এটা কি দিয়েছে এটাকে আমি যদি ধরে নিই a এটাকে যদি ধরে নিই b ঠিক আছে তাহলে আর এই নাম্বারটাকে যদি ধরে নিই দেখো না এখানে আচ্ছা আগে প্রথমে বসিয়ে দিই a কিউব এখানে কি a কিউব দেওয়া আছে না এটাকে কখনো ভুল ধরবে না আমি এখানে লিখে দিচ্ছি a ইজ ইকুয়ালস টু কিউব রুট অফ 1.5 এই পুরো ব্যাপারটাকে আমি a ধরেছি আর b কাকে ধরেছি কিউব রুট অফ 0.5 এই পুরো ব্যাপারটাকেই আমি b ধরেছি তার মানে আমি এখানে ফর্মুলাতে লিখতেই পারি a মাইনাস b থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু করলে ফার্স্ট ব্র্যাকেট এটা কার ভ্যালু এক্ষুনি বলেছি তার মানে a স্কোয়ার প্লাস এখানে কি দেওয়া আছে দেখো এটা কি দেওয়া আছে 1 এটা কার ভ্যালু এর ভ্যালু a এটা কার ভ্যালু b প্লাস এটা কিসের ভ্যালু দেখো b কিউবের তার মানে এটা হচ্ছে b এখানে কি দেওয়া আছে স্কোয়ার এই কিউবটা দেখে কখনোই ঘাবড়াবে না কেন না প্রতিটাতেই এই কিউব রুট দেওয়া আছে তার মানে এটা কার ফর্মুলা এই পুরো ব্যাপারটাই হচ্ছে a এই পুরো ব্যাপারটাই হচ্ছে b তার মানে a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কার ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউবের তাহলে এখানে এ কোনটা এর জায়গায় এটা লিখবো কিউব রুট অফ 1.5 ঠিক আছে এ কিউব মাইনাস বি কিউব বি কোনটা আছে দেখো কিউব রুট অফ 0.5 তার কিউব ঠিক আছে তাহলে আমি এক্ষুনি তোমাদের বুঝিয়েছি এই কিউব রুটটা মানে হচ্ছে 1/3 এই 3 ওই 3 কেটে যাবে তার মানে ফাইনালি পড়ে থাকবে কি 1.5 মাইনাস 0.5 তাহলে 1.5 থেকে যদি 0.5 বাদ চলে যায় কি পড়ে থাকে 1 পড়ে থাকে ঠিক আছে তাহলে আনসার আমার কত 1 ঠিক আছে আশা করি অসুবিধা নেই চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নাও দেখো 2.5 into 2.5 into 2.5 minus 1 তাহলে আমি এটাকে কি লিখতে পারি 2.5 কে যদি a ধরি a কিউব মাইনাস 1 এর কিউব 1 ই হয় অসুবিধা নেই নিচে কি দেওয়া আছে 2.5 into 2.5 ইন এটা কি দেওয়া আছে 2.5 into 2.5 তার মানে 2.5 স্কয়ার ঠিক আছে প্লাস
2.5 প্লাস 1। আচ্ছা, একটু আগেই আমরা শিখলাম a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে a মাইনাস b, এখানে a মাইনাস b কি হয়ে যাবে? 2.5, ঠিক আছে, মাইনাস 1। ক্লিয়ার? a মাইনাস b হলো। এরপর কি করব না, এটার ফর্মুলা আমি লিখছি, ঠিক আছে, a স্কোয়ার। তো a স্কোয়ার মানে হচ্ছে 2.5 স্কোয়ার প্লাস এ বি, তাহলে 2.5 ইন্টু 1 কত হয়? 2.5 প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার এখানে কি ধরেছি? বি হচ্ছে 1, তার মানে 1। তার মানে এই পুরো ব্যাপারটাকে এই যে এখানটায় যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 2.5 হোল স্কোয়ার প্লাস 2.5 প্লাস 1, এই পুরো পার্টটা কেটে গেল, পড়ে রইল কত? 2.5 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1.5। অপশন নাম্বার এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা দেখেই কেমন কেমন একটা লাগবে, কিন্তু যদি তুমি ফর্মুলার মাধ্যমে করো খুব ইজিলি হয়ে যাবে। 1.3 কে আমি কি ধরে নেব? 1.3 কে ধরবো এ, 1.4 কে ধরবো বি, আর 1.5 কে ধরবো কি? সি। তাহলে আমি প্রশ্ন অনুযায়ী লিখতে পারি। দেখো তো, এ কিউব প্লাস বি কিউব প্লাস এখানে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, মাইনাস 3ab ঠিক আছে, প্লাস এখানে দেখো সি কিউব দেওয়া আছে। ঠিক আছে, এটাকে যদি এগিয়ে নিই ঠিক এরকমভাবে লিখি, মানে একই ধারে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই, এটা কি লেখা আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি, ঠিক আছে, মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। ঠিক আছে, তাহলে এটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ হোল ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে এই পুরো ব্যাপারটা কেটে গেলে ফাইনালি পড়ে রইল কি? এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে 1/3 প্লাস 1/4 প্লাস 1/5, এলসিএমের তোমার কত? 3, 4 আর 5-এর, সেটা হচ্ছে 30। ঠিক আছে, 30। তাহলে এখানে 10 প্লাস, এখানে সরি 30 না, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 30, তারপরে কত হবে? 30 দিয়ে তো যাচ্ছে না, 60 দিয়ে সবগুলো যাবে। ঠিক আছে, তাহলে 60 যদি লেখো, এখানে কত? 20 প্লাস 15 প্লাস 12, তার মানে 20 প্লাস কত হচ্ছে? 20 প্লাস 12 সেটা হচ্ছে 32, 32 আর 15 যোগ করলে কত হচ্ছে? সেটা হচ্ছে 47। তাহলে 47/60 হয়ে গেল তোমার আনসার, অপশন নাম্বার সি। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন। তাহলে ফর্মুলায় বুঝতে পারছো তো কতটা ইজি হয়ে যায়। a প্লাস বি এর ভ্যালু দিয়ে দিয়েছে দিস ওয়ান, দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনেকগুলো ফর্মুলা হয়, সেটা কি? এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab হয়। আমাকে যেহেতু প্লাস দিয়েছে তাই প্লাসের ফর্মুলাতেই করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে 5 হোল স্কোয়ার মাইনাস 2ab। 5 হোল স্কোয়ার কত? 2ab-এর ভ্যালুও তো দিয়ে দিয়েছে, তার মানে 2 × 6। তাহলে 25 থেকে যদি 12 বাদ যায় কত থাকবে? 3, এদিকে হচ্ছে 1, 13। অপশন নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। এবার দেখো, দেন এগেন এ বির ভ্যালু হচ্ছে কত? 4, a মাইনাস বি, এ বির ভ্যালু, দেন এ প্লাস বি কত? ঠিক আছে, এবার একটা কথা বলো, আমি জানি যে এ প্লাস বি ভ্যালু
কত যখন তোমাকে বলে দিয়েছে তখন তুমি কি কি জানো, a মাইনাস বি আর a প্লাস বি। আমি জানি যে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি, সেটা হচ্ছে a মাইনাস বি, ঠিক আছে, a মাইনাস বি প্লাস 4ab। তাহলে a মাইনাস বি মানে 4 হোল স্কোয়ার প্লাস 4ab কত 12, তাহলে 16 প্লাস এটা কত 48, কত হয় 16 আর 48 যদি যোগ করে দাও সেটা হচ্ছে 4 5 6 64। তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার যদি আনসার বেরোয় 64, তাহলে a প্লাস বির আনসার কত হবে প্লাস মাইনাস 8, কেননা স্কোয়ার আছে তার মানে প্লাস 8 ইন্টু প্লাস 8 করলেও এটা আসে, মাইনাস 8 ইন্টু মাইনাস 8 করলেও এটাই আসবে। ক্লিয়ার? ফর্মুলাটা মনে রাখবে, a প্লাস বি হোল স্কোয়ার কখন কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমাকে যেটার ভ্যালু দিয়ে দেবে আমি সেই হিসাবেই কোশ্চেনটা করব। নেক্সট কোশ্চেন বলেছে কি, a প্লাস, এটাকে যদি a ধরি, ঠিক আছে, a প্লাস বির ভ্যালু কত 5 স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ারের ভ্যালু এটা, দেন ab কত, ঠিক আছে, খুব ভালো কথা। আমাকে বলে দিয়েছে a স্কোয়ার প্লাস 4bর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 13। প্রশ্নানুযায়ী এটাকে আমি বলতে পারি তো a স্কোয়ার প্লাস 2bর হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। এখানে b কোনটা, এখানে b হচ্ছে 2b, ঠিক আছে। তার মানে a প্লাস বি এটার ভ্যালু কত দিয়েছে 5-এর স্কোয়ার, ঠিক আছে, 5-এর স্কোয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার মাইনাস এটার ভ্যালু 2ab মানে কি 4ab, ঠিক আছে, 4ab। এই পুরোটার ভ্যালু, এটা কার ফর্মুলা বলো তো, এইটার ফর্মুলা আমি বার করছি তো, এই পুরোটার ফর্মুলা বলে দিয়েছি এটা 13-র ভ্যালু। তাহলে 13 এইটা এদিকে এলে কি হয়ে যাবে মাইনাস 25 ইজ ইকুয়ালস টু কত মাইনাস 4ab। তার মানে 25 থেকে যদি 13 চলে যায়, 25 থেকে 13 চলে গেলে কত 12, মানে মাইনাস 12-র ভ্যালু মাইনাস 4ab। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এবির ভ্যালু কত 12/4 মানে হচ্ছে কত 3। ক্লিয়ার? অসুবিধা নেই। মানে সিম্পল জিনিস, এইটার ভ্যালু আমায় 13 দিয়ে দিয়েছে, এইটার ভ্যালুটা আমি এইখান থেকে বার করলাম দিস ওয়ান, দ্যাট ইজ 5 স্কোয়ার মাইনাস 4ab। তাহলে ওই পুরোটার ভ্যালু যদি 13 হয়, এবির ভ্যালু এখানে বেরিয়ে গেল কত 3। ক্লিয়ার? তাহলে লাস্ট কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমাদের লাস্ট কোশ্চেনটা কোশ্চেন নাম্বার, আচ্ছা কোশ্চেন নাম্বার 10টা হয়তো নেই বাই ডিফল্ট, যাই হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, হোমওয়ার্কটা দিতে পারলাম না, আশা করি এটা হেল্পফুল থাকবে যারা স্কুল লেভেলে এক্সাম দিচ্ছ কিংবা কম্পিটিটিভ। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট সেশনে লাইভে আমরা আবার অ্যালজেব্রাই করাবো। আর তোমরা কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে আমায় জানিও। থ্যাংক ইউ সো মাচ।